আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে অনার্থক দুনিয়াতে পাঠাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে আল্লাহর ইবাদতের জন্য পাঠাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যতগুলি ইবাদত রয়েছে সব থেকে দামি ইবাদত হলো নামাজ। এই নামাজ এমন একটি ইবাদত, এই নামাজ পড়ার কারণে বান্দা তুমি সর্বদা অশ্লীল কাজ থেকে বিরত থাকতে পারবা। আল্লাহ তাআলা নিজেই বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই নামাজটা এমন একটি ইবাদত, যে ইবাদত করার কারণে বান্দা তুমি অশ্লীল কাজ থেকে বিরত থাকতে পারবা। এই নামাজের গুরুত্ব কত বেশি। বান্দা নামাজের দ্বারা আল্লাহকে পাওয়া যায়। বান্দা নামাজের দ্বারা আল্লাহর জান্নাত পাওয়া যায়। আল্লাহ তাআলা নিজেই বলেন, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করবে, আমি আল্লাহ ওই ব্যক্তির গুনাহ খাতা মাফ করে দিব। ওই ব্যক্তির গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দিব, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করবে। আজকে আমরা নামাজ থেকে অনেক দূরে সরে রয়েছি। নামাজ আমরা পড়তে চাই না, অথচ বান্দা নামাজ পড়ার কারণে বান্দা তোমার অন্তরের মধ্যে আল্লাহ শান্তি ঢুকায়া দিবে। এই নামাজ এমন একটি ইবাদত, যে ইবাদত করার কারণে বান্দা অন্তরের মধ্যে তোমার শান্তি হবে, গুনাহ আল্লাহ মাফ করে দিবে। মাকুন সুসুতি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা ইনামাজ ইমদাদা ইস্তাঈনু আয়াতি কুরআবহা আয়াতে কদ আফলাহা রায়াদিকুন গৌরকুন্দর মানি আজদিল সাদিকুন। আল্লাহ বলেন, বান্দা নামাজ পড়ো। নামাজ কেন? এই নামাজটা এত দামি ইবাদত হওয়ার পিছনে কারণ হলো, বান্দা নামাজের মধ্যে আল্লাহকে সেজদা দেওয়া হয়। আল্লাহকে সেজদা দেওয়া হয়, এজন্য এই নামাজটা সব থেকে দামি। এই নামাজটা সব থেকে দামি কারণ নামাজের মধ্যে আল্লাহর সঙ্গে কথা হয়। যেই বান্দা নামাজ পড়বে, ওই বান্দা মনে করবে আল্লাহর সঙ্গে তার কথা হইতেছে। আল্লাহর সঙ্গে কথা হওয়া এটা যেমন তেমন কোনো কথা নয় রে বাবা, আল্লাহর সঙ্গে কথা বলা হয়ে যায়। এজন্য আল্লাহ তাআলা বলেন, নামাজ যদি কোনো বান্দা 5 ওয়াক্ত নামাজ যদি ঠিক মতো আদায় করে, আল্লাহ খুশি হয়ে যান। আর আল্লাহ খুশি হওয়া মানে বান্দার জান্নাত পাইতে কোনো দেরি হয় না। এরে নবীর আশিক উম্মতের দল, জান্নাতে যাওয়ার চেষ্টা করো নামাজের মাধ্যমে। যারা বেনামাজি হবে তাদের শাস্তি শুরু হয়ে যাবে। দুনিয়াতে আল্লাহ তাদেরকে শাস্তি দিবে। দুনিয়ার মৃত্যুর পরে তার কবরের মধ্যে আরো শাস্তি শুরু হয়ে যাবে। কবরের শাস্তি শুরু হবে, কবরের শাস্তি কিয়ামত পর্যন্ত চলবে। বেনামাজির কবরের মধ্যে একটা আর দুইটা নয়, 70 থেকে 99টা সাপ কবরে চলে আসবে। বেনামাজির কবরে অনেক শাস্তি। বেনামাজি যখন ওই সাপ যখন দেখতে পাইবে রে বাবা, সাপ দেখার পর এমন টেনশন শুরু হয়ে যাবে। কবরের ভয়ঙ্কর সাপ বেনামাজি দেখার পরে আর সহ্য করতে পারবে না রে বাবা। কবরের সাপ তো আর দুনিয়ার কোনো সাপ নয়, এই সাপ হলো জাহান্নামের সাপ।
এমন বিষধর সাপ বেনামাজিকে এমন ভাবে দংশন করা শুরু করে দিবে, বেনামাজি এইবার বলবে, ও আল্লাহ, এই সাপের কামড় তো আমি আর সহ্য করতে পারি না রে আল্লাহ। আল্লাহ বলবে, বান্দা কেন তুমি নামাজ পড়ো নাই দুনিয়ার বুকে? সাপ যখন একটা সবল দিবে, এক হাত আর 2 হাত নয়, 70 হাত মাটির নিচে চলে যাবে বেনামাজি। আবার আল্লাহর ফেরেশতা তাকে টেনে উঠাইবে, কবরের মধ্যে আবার তাকে বসাইবে, সাপ আবার তাকে দংশন করবে, আবার 70 গজ মাটির নিচে চলে যাবে, আবার তাকে ফেরেশতা উঠাইবে, আবার তাকে শাস্তি দেওয়া হবে। এদিকে জাহান্নামের আওয়াজ, কবর থেকে জাহান্নাম পর্যন্ত রাস্তা করে দেওয়া হবে বেনামাজির জন্য। কবর থেকে জাহান্নাম পর্যন্ত বেনামাজির জন্য রাস্তা করা হবে। এইভাবে ওই জাহান্নামের আগুন বেনামাজিকে ধাওয়া করবে রে বাবা। বেনামাজি আর সহ্য করতে পারবে না। বেনামাজি বলবে, আল্লাহ, দুনিয়াতে আমি যে নামাজ পড়ি নাই, এখন আপনি আমাকে পাঠায়া দেন, 1 ওয়াক্ত নামাজ আমি ছাড়বো না রে আল্লাহ। আল্লাহ বলবে, না রে বেনামাজি, এরে নাফরমান গুনাহগার, আর তোকে ছেড়ে দেওয়া হবে না। দুনিয়ার জীবন তোর শেষ হয়ে গেছে, এখন আলমে বরজখের জীবন চলতিছে, এখন আলমে বরজখের জীবন চলতিছে, আর তোকে ছেড়ে দেওয়া হবে না রে বেনামাজি। এভাবে সাপ দংশন করতে থাকবে, কিয়ামত পর্যন্ত তাকে দংশন করতে থাকবে। ওরে আল্লাহর বান্দা, কবরের শাস্তি কি তুমি মিথ্যা মনে করেছো নাকি? কবরের শাস্তি মিথ্যা মনে করিয়া তুমি কি চলাফেরা করতেছো? তুমি কি কবরের শাস্তি মিথ্যা মনে করিয়া নামাজ বাদ দিয়েছো রে বাবা? না না, কবরের শাস্তি তো মিথ্যা নয়, জাহান্নামের আগুন তো আর মিথ্যা নয় রে বাবা। আল্লাহ বলেন, বান্দা, জাহান্নামে যদি না যাইতে চাও, ঠিক মতো নামাজ আদায় করো, ঠিক মতো নামাজ আদায় করিয়া কবরে যাও। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন, সর্বশেষ যাকে জান্নাতে দেওয়া হবে, ওই ব্যক্তি জাহান্নামের আগুনে পুড়তে পুড়তে ছাই হয়ে যাবে, আবার তাকে জীবিত করা হবে, আবার তাকে পুরানো হবে, আবার তাকে ছাই করা হবে, আবার তাকে জীবিত করা হবে। এইভাবে শাস্তি হতেই থাকবে, হতেই থাকবে। বেনামাজিকে এইভাবে শাস্তি হতেই থাকবে। জাহান্নাম সবার শেষে জান্নাত পাবে, জাহান্নাম থেকে বের হয়ে যাকে আল্লাহ জান্নাত দিবে, সবার শেষ ব্যক্তি যে হবে, তাকে এই আযাব দেওয়া শুরু করে দিবে। এরে নবীর আশিক উম্মতের দল, জাহান্নামীকে কঠিন আযাব। এইবার সর্বশেষ যাকে আল্লাহ জান্নাতে দিবে, জাহান্নামের আগুনে পুড়তে পুড়তে যখন এত বেশি আযাব হয়ে যাবে, তখন ওই বান্দা আল্লাহর কাছে বলবে, ও দয়ার মালিক, আপনি আমাকে একবার সুযোগ দেন রে আল্লাহ, জাহান্নামের গেটের পার্শ্বে বসার সুযোগ দেন, জাহান্নামের গেটের পার্শ্বে আমাকে বসার সুযোগ দেন রে আল্লাহ। কারণ এই জাহান্নামের শাস্তি আমি আর সহ্য করতে পারি না। আল্লাহ বলবেন, ফেরেশতা যাও, এই বান্দাকে জাহান্নামের গেটের ওপাশে বসার সুযোগ করে দাও। ফেরেশতা আসবে, আসার পরে এই বান্দার হাত ধরিয়া এইবার জাহান্নামের গেটের ওই পাশে বসার ব্যবস্থা করে দিবে। জাহান্নামের গেটের ওই পাশে বসার ব্যবস্থা করে দিবে। এইবার এই বান্দা জাহান্নামের ওই পাশে বসার পর, তারপরেও জাহান্নামের আগুনের তাপ
তারপরেও বান্দা পাবে জাহান্নামের আগুনের তাপ। গেটের ওই পার্শ্বে বসার পরেও জাহান্নামের আগুনের তাপ তার শরীরের মধ্যে লেগে যাবে। এই বান্দা আবার হাউমাউ করে কান্না শুরু করে দিবে, আল্লাহকে বলবেন, ও দয়ার মালিক, জাহান্নামের গেটের পার্শ্বে বসলাম, তারপরেও তো জাহান্নামের আগুনের তাপ শরীরে লাগতেছে, তারপরেও তো আমি সহ্য করতে পারি না, তারপরেও তো আমি সহ্য করতে পারি না রে আল্লাহ। ও দয়ার মালিক, আপনি আমাকে জান্নাত এবং জাহান্নামের পার্শ্বে যেই গাছ রয়েছে ওই গাছের কাছে বসার সুযোগ করে দেন। মাঝখানে যেই গাছ দেখা যায় ওই গাছের পার্শ্বে বসার সুযোগ করে দেন। আল্লাহ বলবেন, ও ফেরেশতা যাও, এই বান্দাকে এইবার জান্নাত এবং জাহান্নামের মাঝখানে যে গাছ রয়েছে ওই গাছের নিচে তার বসার ব্যবস্থা তুমি করে দাও। ফেরেশতা এবার এই বান্দাকে হাত ধরিয়া জান্নাত এবং জাহান্নামের মাঝখানে যে গাছ রয়েছে ওই গাছের নিচে তাকে বসায় দিবে। গাছের নিচে বসার পরে কিছুক্ষণ পর আবার এই বান্দা আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করে দিবে, ও আল্লাহ, যেই গাছের নিচে তুমি আমাকে বসায় দিয়েছো তারপরেও তো জাহান্নামের আগুনের তাপ এই গাছের কাছে আসতেছে রে আল্লাহ। ওই জাহান্নামের আগুন কত উত্তপ্ত হবে একটু চিন্তা করো রে বাবা। আল্লাহকে বলবে, ও দয়ার মালিক, এই গাছের নিচে বসিয়াও তো আমি সহ্য করতে পারি না রে আল্লাহ, এই জাহান্নামের আগুনের তাপ আমি আর সহ্য করতে পারি না রে আল্লাহ। ও আল্লাহ, তুমি তো রহমান, তুমি তো রহিম, তোমার মতো দয়াবান আর কেউ নাই, তোমার মতো মেহেরবান তো আর কেউ নাই রে আল্লাহ। দয়া করিয়া মায়া করিয়া ওই জান্নাতের গেটের পার্শ্বে বসার সুযোগ করে দেন রে আল্লাহ। জান্নাতের গেটের পার্শ্বে যদি একটু বসার সুযোগ করে দেন, একটু বসবো, তারপরে আর আমার কোনো আবদার নাই রে আল্লাহ, কারণ এই জাহান্নামের তাপ আমি আর সহ্য করতে পারি না রে আল্লাহ। জান্নাতের গেটে যদি একটু বসার সুযোগ করে দেন তাহলে আমার অনেক ভালো হইতো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতা, এই বান্দা এত আবদার করতে করতে আমার এই বান্দা মনে আশা করেছে জান্নাতের গেটের পাশে বসবে। আমি আল্লাহ তো রহমান, আমি আল্লাহ তো রহিম, আমার মতো দয়াবান তো আর কেউ হবে না। অতএব আমি আল্লাহ দয়া করলাম এই বান্দার ওপর, যাও তাড়াতাড়ি যাও, এই বান্দাকে এইবার জান্নাতের গেটের পাশে বসায় দাও। জান্নাতের গেটের পাশে বসানো হবে। এই বান্দা তারপরেও জাহান্নামের আগুনের তাপ শরীরের মধ্যে লাগবে। এই বান্দা বলবে, আল্লাহ, কিছুক্ষণ বসে থাকার পরে আবার আল্লাহর কাছে বলবে, আল্লাহ, জান্নাতের গেটের পাশে বসেছি, তারপরেও দূর থেকে জাহান্নামের আগুনের তাপ আমার শরীরে লাগতেছে। ও আল্লাহ, তোমার কাছে আমার একটি আবদার, তুমি যেহেতু আমাকে জান্নাত দিবে না, অতএব আমার আবদার হলো রে আল্লাহ, জান্নাতের মধ্যে একবার ঢুকবো আর আমি বের হয়ে চলে আসবো। জান্নাতের মধ্যে আমি শুধু একবার ঢুকবো আর আমি বের হয়ে চলে আসবো। ও দয়ার মালিক, এতটুকু সুযোগ তুমি আমাকে দাও রে আল্লাহ। আল্লাহ বলবেন, ও ফেরেশতা, যাও তাড়াতাড়ি যাও, এই বান্দা মনে বড় আশা করেছে জান্নাতের মধ্যে ঢুকবে আবার বের হয়ে চলে আসবে। ফেরেশতা গিয়া এবার এই বান্দাকে জান্নাতের মধ্যে ঢুকাইবে।
জান্নাতের মধ্যে ঢুকাইবে। জান্নাতের মধ্যে ঢোকার পর এই বান্দা এবার জান্নাতের যখন নাজ নিয়ামত দেখতে পাইবে, জান্নাতের আরাম যখন পেয়ে যাবে, আমরা যেমন সারাটা দিন রৌদ্রের মধ্যে থাকার পর গাছের ছায়ার নিচে যখন আমরা যাই তখন আমরা অনেক আরাম পাই, অনেক শান্তি পাই। এই বান্দা যেহেতু জাহান্নামের আগুনে থেকে থেকেই বান্দা কত কষ্ট করেছে, হঠাৎ করিয়া এই বান্দা জান্নাতের আরামায়েত যখন পেয়ে যাবে, এই বান্দার জান্নাত থেকে বের হতে চাইবে না। আল্লাহকে বলবেন, ও দয়ার মালিক, এত সুন্দর জান্নাতে আমি ঢুকেছি, আর আমি বের হতে চাই না। ও আল্লাহ, তুমি তো রহমান, তুমি তো রহিম, তোমার মতো দয়াবান তো আর কেউ নাই রে আল্লাহ, তোমার মতো গফফার তো আর কেউ নাই। অতএব ও দয়ার মালিক, জান্নাতের মধ্যে যখন আমি ঢুকে গেছি রে আল্লাহ, আপনি আমাকে কেমনে জান্নাত থেকে বের করে দিবেন রে আল্লাহ। ও আল্লাহ, আপনার দয়া তো আর কম নয়, দয়া করিয়া মায়া করিয়া আল্লাহ, আপনি তো নিজেই বলেছেন একবার যাকে জান্নাতে ঢুকানো হবে ওই বান্দা কখনো জান্নাত থেকে আর বের হবে না। ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सात्तार है। ও দয়ার মালিক আল্লাহ, জান্নাত থেকে আর বের হতে চাই না। আল্লাহ বলবেন, ও ফেরেশতা, যেহেতু এই বান্দা বলেছে জান্নাতে থাকবে, আমি আল্লাহ কেমনে আমার এই বান্দাকে জান্নাত থেকে বের করে দিব? কেমনে এই বান্দাকে আর আমি আল্লাহ জান্নাত থেকে বের করে দিব? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলবেন, বান্দা, যেহেতু তুমি জান্নাতে ঢুকেছো, আর তোমাকে আমি বের করব না। এইভাবে ওই বান্দা জাহান্নাম খাটতে খাটতে জাহান্নামের গেটের পাশে বসবে, আবার গাছের নিচে বসবে, জান্নাতের গেটের বসবে, তারপরে আস্তে আস্তে একেবারে জান্নাতের মধ্যেই ঢুকে যাবে। এটা হলো সব থেকে শেষে যাকে আল্লাহ জান্নাত দিবে, সেই ব্যক্তির আল্লাহ তাআলা সেই ব্যক্তি সম্পর্কে বলেছেন। তাহলে যারা কাফের, বেঈমান, নাফরমান, যারা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, তারা সারাটা জীবন জাহান্নামের আগুনের মধ্যে পুড়ে ছারখার হয়ে যাবে, কখনো তাদেরকে জান্নাত দেওয়া হবে না। কিন্তু আল্লাহ মুসলমানদের জন্য বড় সুযোগ রেখেছেন। যে ব্যক্তি একবার কালেমা পাঠ করেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তি একবার না একবার জান্নাতের মধ্যে প্রবেশ করবেই করবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে, প্রত্যেককে জান্নাতের মেহমান হওয়ার তৌফিক দান করুক, অর্থাৎ একেবারে ডাইরেক্ট প্রথমেই জান্নাতে যাওয়ার তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুক। সকলেই বলেন আমিন।